আমার ভাইয়া আমার বাবা মায়ের স্বপ্ন ছিল এরকম একটা বুয়েটিন ছেলে যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ছিল, সে আসলে বাবা মায়ের স্বপ্নের চেয়ে অনেক বেশি ছিল। আর আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি বহুবার করছেন। অনেক অনেক বছর পর আসলে এই ছাপা চত্বরে আসলাম। 13 সালে যখন মনে হয় খুব কাছেই ভাইয়ার লাশ মনে হয় আশেপাশে রাখা ছিল। ভাইয়াদের লাশের গন্ধ তো এখনো শুকায় নাই। আমাদের বাংলাদেশে কবে বিচার হবে সেটা জানি না, তবে সরকারের উপর ভরসা রাখতে চাই, কারণ এই সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের সমর্থিত সরকার। 2013 সালে যা হয়েছে সেটা নতুন করে বলার কিছু নাই। 2013 সালের 5ই মে রাত 10টার সময় আমরা জানতে পারি যে ভাইয়ার মাথায় গুলি লাগছে। আমরা জানতাম তো ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমরা যে ওখানে পাইনি। পরবর্তী দিন ভোর 5টায় আমরা আবার লাশ খুঁজতে বের হই। ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি ইউনিটে, এমার্জেন্সি মর্গে আর কি ভাইয়ার লাশটা পাই। ভাইয়ার পকেটে যেহেতু বুয়েটের আইডি কার্ডটা ছিল, আমার মনে হয় খুব সম্ভবত এই জন্য ভাইয়ার লাশটা গুম হয় নাই। তো সরকারের কাছে মুচলেখা দিয়ে পোস্টমর্টমের পর আমরা লাশ নিয়ে আমাদের পারিবারিক গোরস্থান নওগাঁ পিরোজপুর গ্রামে নিয়ে যাই এবং সেখানে দাফন করা হয়। আমার ভাইয়া আমার বাবা মায়ের স্বপ্ন ছিল এরকম একটা বুয়েটিন ছেলে যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ছিল, সে আসলে বাবা মায়ের স্বপ্নের চেয়ে অনেক বেশি ছিল। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ছিলাম, আমাদের আশা অনেক বেশি আকাশচুম্বী ছিল না। সেদিন রাতে হাসিনা নির্দেশে যে পুলিশ অফিসাররা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। পুলিশ, র্যাব, বিডিআর কিংবা যেই জড়িত থাকুন না কেন তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিচার না করে একটা দেশ কখনো মুভ অন করতে পারে না, সামনে আগাতে পারে না। আর আপনারা শহীদদের রক্তের সাথে বেইমানি বহুবার করছেন। 1971-এ করছেন, 2013-তে করছেন, 2009-এ করছেন, 2018-তে করছেন, 2024-এও করতেছেন। আমার আপনাদের কাছে আকুল আবেদন, বিচারের ব্যবস্থা করেন। বিচার না হলে বাংলাদেশের পক্ষে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না। আর শহীদের মায়ের কান্না, শহীদের মায়ের দীর্ঘশ্বাসকে ফেলে রেখে একটা দেশ আগাতে পারে না, এটা বারবার দেখেছি আমরা। আপনারা সবাই এগিয়ে আসুন, নারী পুরুষ সবার সম্মতিতে এই আন্দোলন সফল হয়েছে। জুলাই আন্দোলন সফল হয়েছে। এখানে কারো স্টেক 100% না, সবার স্টেক 100%। কেউ একা এখানে কাজ করে নাই। আমি দাঁড়িয়েছি রাস্তায়, আমার মা বোন দাঁড়িয়েছে রাস্তায়, আমার মতো এরকম অনেক মেয়ে দাঁড়িয়েছে। সবার স্টেক আছে, কেউ একাই এটার অংশীদারি নয়। 2013 সালে আপনারা দেখেছেন একা পারেননি, 2018-তে আমরা ছাত্র জনতা দেখেছি পারিনি, 2024-এ এসে পেরেছে, কারণ আমাদের মধ্যে ইউনিটি ছিল। ইউনিটিটা আমাদের বজায় রাখতে হবে যে করেই হোক। একটা রক্তের বিনিময়ে 2024-এ স্বাধীনতা আসছে, এমনি এমনি আসেনি। আমি আবারও সবার কাছে অনুরোধ জানাবো সরকারের পক্ষে বলতে, যাতে করে এই বিচারগুলো প্রক্রিয়া আরো ত্বরান্বিত হয় এবং আরো তাড়াতাড়ি হয়, আমরা যেন দেখতে পাই। আমার মা যেন মারা যাওয়ার আগে তার ছেলের বিচার দেখে যেতে পারে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।